সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হওয়া আদালত অবমাননা মামলার পূর্ণাঙ্গ শুনানি বৃহস্পতিবার। মামলার অন্য আসামি গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুল ওরফে শাকিল আলম। তাদের বিরুদ্ধে 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি বক্তব্যের পরিপ্রেক্ষিতে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছিল। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি হওয়ার কথা রয়েছে। ট্রাইব্যুনালের অন্য 2 সদস্যরা হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। এর আগে 3রা জুন শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে পরবর্তী শুনানি ও আদেশের জন্য আজ 19 জুন দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলার আরেক আসামি শাকিল আকন্দ বুলবুল গাইবান্ধার গোবিন্দগঞ্জের বাসিন্দা এবং ছাত্রলীগের একজন নেতা। জুলাইয়ের গণ অভ্যুত্থান সংক্রান্ত একটি মামলার প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়। আজকের শুনানির মধ্য দিয়ে মামলার পরবর্তী ধাপে সাজা ঘোষণা বা আইনি নির্দেশনা আসতে পারে, যা বহুল আলোচিত এই মামলার একটি মোড় এনে দিতে পারে। সাবিকুন নাহার সাদিয়া, নিউজ ফ্ল্যাশ 71।